আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করব মাশরুম। তো প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখানে দিচ্ছি পেঁয়াজ, লাল মরিচ, জিরে, ঢাল, ফল। তো প্রথমে এখানে বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি। পর্যায়ে আমি একটা ডিম অ্যাড করছি। ডিম ভেঙে দিয়ে দিচ্ছি মশলার ভিতরেই। ডিমের মশলা দিয়ে ঝুড়া করে নিচ্ছি। পর্যায়ে আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি। রোজার আগে মাশরুম কিনে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাশরুমটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করব। এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিছি। এবার ঢাকনা খুলে দেখার পালা। অলমোস্ট আমার পানি শুকায় গেছে, দেখার মতন হয়েছে, অসাধারণ। পর্যায়ে এটাকে আমি ভাজা ভাজা করে ফেলবো। মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। এটা আপনি এমনিতেও খেতে পারেন, আবার ভাতের সাথে খেতে পারেন। আমি একটু ভাতের সাথে আমি বেশিরভাগ এটা খাই, আবার এমনিতেও খাই। বাঙালি তো, মাছে ভাতে বাঙালি তো, কারণ ভাতের সাথে আমি বেশি খাই। এভাবে রান্না করে আপনি ভাতের সাথে একদম গিলের মতো কসকস করবে। মুরগির গিলা আছে না, গিলার মতো কসকস করবে। টেস্ট। এটা আমি রোজা তো এখন ইফতারি করব। ইফতারি করে তারপরে আমি ইফতারির সময় এটা আমি ভাত দিয়ে খাবো। এটা আমার খুব ফেভারিট একটা খাদ্য, খুব পছন্দ।